হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার রেসিপি চ্যানেলে প্রথম রেসিপি, সেই জন্য আপনাদের সাথে কিন্তু মিষ্টি দিয়ে শুরু করছি। আজকে আমি বানাবো ক্যারট এবং ক্যারামেল পায়েস। তো সেই জন্য আমি একটা হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি। এখন দুধটাকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে চুলার জালটা প্রথমে 1 মিনিট একেবারে হাই হিটে থাকবে, তারপর একেবারে লোতে দিয়ে আমি দুধটাকে জাল করে নিব। একেবারে লোতে করে জাল করার কারণ হচ্ছে এটা লোতে বলক আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ঘন হয়ে আসবে। এখন আমি কিছুক্ষণ পরে কিন্তু এটাকে নেড়ে নেড়ে দিচ্ছিলাম, এবং যখন একটু ঘন হয়ে আসবে ঠিক তখনই আমি এখানে পোলার চালটা দিয়ে দিব। আর পোলাওয়ের চালটা এখানে দেওয়ার সময় একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, পোলাওয়ের চালটা আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, এরকম দানা ভাঙা ভাঙা দিতে হবে। এটাকে চাইলে ব্লেন্ডারেও আধা ভাঙা করে দেয়া যায়। তো এ পর্যায়ে আমি কিন্তু পোলার চালগুলোকে দিয়ে দিলাম এখানে, এবং ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। পোলার চালটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেবেন, না হয় নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা যখন একটু ফুটে আসলো ঠিক তখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা অবশ্যই আপনারা আগে থেকে গুলিয়ে তারপর দিবেন। তো আমি দিয়েছি দলা পাকেনি, তো এটা আমার মেশাতে একটু কষ্ট হয়েছে, তার জন্য আপনারা কিন্তু এটাকে আগেই গুলিয়ে রাখবেন দুধটাকে। তারপরে আমি এখন ক্যারামেল বানিয়ে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, এবং চিনিটাকে এখন আমি ক্যারামেল করে নেব। মিষ্টিটা কম বেশি আপনারা যেমন খান ঠিক তেমনটাই দিয়ে দিবেন পরিমাণ মতো। তারপরে আমি এখন নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিলাম। ক্যারামেলটা একেবারেই কিন্তু পুড়ে ফেলা যাবে না, এবং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি ক্যারামেলটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, এবং কিছুক্ষণ পরে দেখবেন ক্যারামেলটা একেবারে গলে পায়েসের সাথে মিশে গিয়েছে। ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে একটু দেখবেন শক্ত হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু মিলেমিশে যাবে একেবারে পায়েসের সাথে। তো এখন আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। এখানে অল্প পরিমাণ গাজর দিয়েছি আমি, এবং দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই লোভনীয় পায়েসটা একেবারে রেডি। যেমন কালার সুন্দর হয়েছে, আর গাজরটার জন্য একটু কিন্তু কালার আসে পায়েসটাতে। তো এই মজাদার পায়েসটা আপনারা এই ঈদে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর ক্যারামেল পায়েসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্যারামেলটা যেন তেতো না হয়ে যায় বা পুড়ে না যায়। একটু পুড়ে গেলে কিন্তু পুরো পায়েসটাই তেতো হয়ে যাবে। প্রথম টিপস হচ্ছে এটা। আর আরেকটা টিপস হচ্ছে, যখন আপনি চিনি দিবেন তারপরে একটু পরপর কিন্তু পায়েসটা নেড়ে চেড়ে দিতে হবে, আর না হয় কিন্তু সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো রেডি হয়ে গিয়েছে কিন্তু আমাদের মজাদার গাজর এবং ক্যারামেলের মজাদার পায়েস। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।